ফরজ কাজ আমাদের জন্য গোসলে 3 ফরজ। কয় ফরজ বলেন সবাই? গোসলে কয় ফরজ? 3 ফরজ। এই গোসলের ফরজের দিকে আমরা খেয়াল রাখতে হয়। এরপর আমরা ওযু করি, ওযুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। 3 ফরজ 4 ফরজ। ওযুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। এই ওযুর মধ্যেও যেমন 4টি ফরজ রয়েছে, এই ফরজ কাজগুলি। আবার আরেকটা বিষয় দেখেন, আজকে আমরা সুন্নতের প্রতি আমাদের এত অবহেলা বেড়ে গেছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য সুন্নতটা এত বেশি জরুরি করেছেন যে আমার বান্দা যদি আমার নবীর সাথে সম্পর্ক রাখে তাহলে আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার হাকিকত দেখেন যে আমরা যেমন আপনি একবার হাত ধুতে করবেন, এটা ফরজ। বলেন একবার হাত ধুতে করা কি ফরজ? একবার মুখ ধুতে করা ফরজ, কিন্তু আপনার 3 বার ধুতে করাটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। 3 বার ধুতে করাটা সুন্নাত। এই জন্য আমরা কি করি? ওযুর সময় আমরা 3 বার ধৌত করি, অর্থাৎ আমাদের নবীর সুন্নত আদায় করলে আল্লাহর ফরজও আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাজ হলো ফরজ। বলেন আল্লাহর কাজ কি? ফরজ। কেন বুঝে না মানুষ? নবীর মূল হাকিকতটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমার উম্মত যেন কোনো কাজ থেকে যেন মাহরুম না হয়, আমার উম্মত যেন কোনো ইবাদতের মূল হাকিকত থেকে, কোনো ইবাদতের ফজিলত থেকে যেন আমার উম্মত যেন এই আল্লাহর ইবাদতের রহস্য থেকে যেন বাদ না পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আমরা রোজা রাখি, রোজা রাখা ফরজ। বলেন না রোজা রাখা কি সবাই মুহাব্বতে বলেন রোজা রাখা কি ফরজ। এরপরও দেখবেন রোজার বেলায় দিনের বেলায় খায়, রোজার সময় দিনের বেলায় খায়। ওই কিছু আপনার ভিতরে যদি মারেফত থাকে ওই মারেফত গোপন রাখবেন। বলেন ওই মারেফত কি গোপন রাখবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি রোজা রাখি না, আমি রোজা রাখি না, তাহলে তো আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে না। বলেন আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে না। আপনার ভিতরে যদি আপনি যদি মারেফতি রোজা রাখেন তা আপনি গোপন রাখেন। আপনি বলেন যে আমি রোজার উপরেও রোজা রাখি। আপনার ভিতরে যদি মারেফত থাকে, আপনারা জিজ্ঞাসা করে আপনি নামাজ পড়েন, কই যে আমি না নামাজ পড়ি না, নামাজ আমি পড়ি না, পাঞ্জেগানা নামাজ পড়ি না, ওই লই কথা। আপনি বলবেন আমি নামাজের উপরেও নামাজ পড়ি, তাহলে না মূল মারেফতি হাকিকত প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি, তাহলে তো শরীয়তের যারা এরা আমাদেরকে ধরবে। বলেন না শরীয়তের যারা এরা আমাদেরকে কি ধরবে? কারণ তারা তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কোরআনে আছে। বলেন আছে না নাই? আল্লাহর কোরআনে নাই এটা বলা যাবে না, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ পৃথিবীর সব কিছুই আল্লাহর কোরআনে আছে। আল্লাহর কোরআনে এমন কোনো কথা না, আমরা এখানে মসজিদে বসেছি এটাও আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যদি টাইটানিক জাহাজের কথা যদি কোরআন থেকে প্রমাণ করা যায়, তাহলে আল্লাহর সৃষ্টির শুরু থেকে কিয়ামতের পরেও কি হবে, সৃষ্টির আগে কি হয়েছে, আল্লাহ এমন কোরআন দিয়েছেন, এমন সংবিধান দিয়ে, এটা তো মানব রচিত কোনো সংবিধান না। এটা তো মানব রচিত কোনো সংবিধান না যে এক দল আসছে আরেক দলে এটা বাদ করে দিছে, মন মতো হলো মন মতো না হলে বাদ। এটা তো এমন না, এটা আল্লাহর সংবিধান। কার? আল্লাহ। জোরে বলুন না কার? আল্লাহর। আল্লাহর সংবিধানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের সৃষ্টির শুরু, সৃষ্টির আগে, কিয়ামতের পরেও কি হবে, আল্লাহর এই কোরআনে সব কিছুই আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে বলতে চেয়েছিলাম যে আমরা রোজা রাখি, আমরা কি করি? রোজা রাখি। তাহলে সুন্নত কাজ আদায় করলে লাভ না ক্ষতি? জোরে বলুন না, লাভ না ক্ষতি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম গুনিয়াত তালিবিনের শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তিনি যে আল্লাহর কোনো বান্দা যদি নবীর সুন্নতের পায়রবি করে তাহলে বান্দার প্রতি নবীজির রেজামন্দিও হবে এবং আল্লাহর রেজামন্দিও হবে। বলেন না সুবহানাল্লাহ। যেমন দেখেন আমরা রোজা রাখি ফরজ। বলেন রোজা রাখা কি ফরজ? রোজার আগে কি করতে হয়? সেহরি খেতে হয়। রোজা রাখার আগে ভোরবেলা কি করতে হয়? সেহরি খেতে হয়। এর আগে আমরা কি করি? সন্ধ্যাবেলায় এশার পরে তারাবি পড়ি। বলেন না কি করি? তারাবির নামাজ আদায় করি। তারাবির নামাজ আদায় করা সুন্নাত। বলেন না কি সুন্নাত? সেহরি খাওয়া সুন্নাত। এরপরে রোজা আমরা শেষ করে দিই।
ওটা হলো ইফতার। ওটা কি ইফতার? ইফতারটা কি ফরজ না সুন্নাত? সুন্নাত। ইফতারটা কি সুন্নাত। দেখেন আল্লাহ কত সুন্দরভাবে আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরেও মানুষ বুঝে না, কয় নবীর থেকে দূরে রাখতে চায় মানুষকে, নবীর থেকে দূরে রাখতে চায় মানুষকে। আল্লাহ হাকিকত প্রত্যেকটা আল্লাহর ইবাদতের মধ্যে এভাবে যদি বলতে যাই, তাহলে হজের দিকে আসবেন। কেন হজরে আসওয়াদে আমরা চুম্বন করি? কেন আমরা উকুফ আরাফায় তাওয়াফ করি? কেন আমরা সাফা মারওয়াতে সাই করি? কেন আমরা বাইতুল্লাহতে জিয়ারত করি? প্রত্যেকটা হাকিকত রেখেছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মূল রহস্যটা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ লুকায়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এবার একটা কথা বলি, তা হলো কি জানেন? মূল কথাটা হলো, হয়তো আপনাদের একটু কষ্টও লাগতে পারে, আপনাদের আবার কেউ হাসবেনও। দেখেন আমরা জুম্মার নামাজ আদায় করি, মুনাজাতটা হওয়ার আগে আগে কিছু ভাই আছে পেরবার করে বের হয়ে যায় মসজিদ থেকে, অর্থাৎ সে কেবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। হায় হায়, কি হলো আপনার? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোনো কাজের মধ্যে যেন ঘাটতি না হয়, আমার উম্মতের কোনো কাজের মধ্যে যেন ত্রুটি না হয়, আমার উম্মত যেন কোনো ইবাদত থেকে, ফরজ থেকে, ইবাদতের ফজিলত থেকে যেন বঞ্চিত না হয়। আমি আল্লাহ রাব্বুল আমার আল্লাহ আমার উম্মতের সেই ব্যবস্থা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি ফরজ নামাজ আদায় করেছেন, আপনার ফরজ নামাজ কি ঠিকমতো হয়েছে? বলেন না হয়েছে? জানেন আপনারা? জানি না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আগেও সুন্নত পড়ো, পরেও সুন্নত পড়ো, তাহলে ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায়, আমি নবী রহমাতুল্লাহ আলামিন তোমার জন্য সুপারিশ করে, তোমার জন্য সাক্ষ্য দিয়ে আমি তোমার ফরজটাকে কবুল করায়া আল্লাহর বন্ধু বানায়া দেব। বলেন না আল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে নবীর সাথে সম্পর্ক লাগলে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? আর যারা আমাদেরকে এখন নবীর থেকে দূরে রাখতে চায়, নবীর থেকে দূরে রাখতে চায়, সাবধান বাবা সাবধান। এত কথা বলি, এর মানে একটা কথাই আমাদের বুঝতে হবে, তা হলো নবী ছাড়া আমাদের কোনো উপায়। আপনারা এই যে এত কথাই বলেছি, খুতবার আলোচনা অনুসারে, কথার খুতবার বাইরে নাই, খুতবার ভিতরে যাহা এসেছে তাই, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, দুনিয়াতে হোক আখেরাতে হোক। আখেরাতে অবস্থা এমন হবে, যারা দুনিয়াতে নবী নবী করে কেঁদেছে, যারা দুনিয়াতে নবীর জন্য পাগল ছিল, তারা দেখবেন সবার আগে জান্নাতের সিরিয়ালে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোনো কর্মের কারণে যদি কোনো উম্মত যদি বেঁচে যায়, কোনো উম্মত যদি গ্রেপ্তার হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহর কোরআন, বলেন না সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেছে। আবার কেউ আমি আছে মনে হয় যে কেউ কয় ইয়া আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। বাবা হে দিন ইসলাম কই পাইছো? দিন ইসলামের মূল হাকিকত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা কি? কয় ইয়া রাসূলুল্লাহ বলে মূল ঘুমোর পাশ হয়ে যাব, এই জন্য ইয়া রাসূলুল্লাহ তারা বলেন। এখন আমরাও তো এই দলে আছি, কিছু কিছু আছে এই দলে, এই জন্য আল্লাহু আকবার জোরে কই, ইয়া রাসূলুল্লাহ আস্তে কয়। ইয়া রাসূলুল্লাহ বললে আপনার ইয়া রাসূলুল্লাহর মধ্যেও আল্লাহ আছে, ইয়া রাসূলুল্লাহর মধ্যে কে আছে? আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীর ভিতরে সব রহস্য, সৃষ্টির মূল রহস্যটা মুহাম্মদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর অনেক কথা, মূল হাকিকতের কথা বললে আপনারা অনেকে হয়তো অনেক রকমের এই বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এই জন্য কিছু কথা ভিতরে রেখে দিই, আর কিছু কথা মাঝে মাঝে প্রকাশ করি। তো বিষয়টা হলো আমার নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক। আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহকে দেখেছি? আল্লাহ কি মানুষের সুরতের মতো? কিন্তু আল্লাহ বলেন, আমি হাকিকতে মুহাম্মদ হইয়া, হাকিকতে মুহাম্মদ বানায়া আমি তোমাদের কাছে চলে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, এই জন্য মূল রহস্যটা মুহাম্মদের মধ্যে, মূল রহস্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই জন্য আসুন, কারা তারা যারা আমাদেরকে নবীর থেকে দূরে রাখতে চায়, প্রত্যক্ষ পরোক্ষ ইশারা ইঙ্গিতে হেকমতে কৌশলে
এখন আমাদেরকেও বুঝতে হবে, কারণ আমাদের নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুনিয়াতে বলেন আখিরাতে বলেন। দুনিয়াতে আপনি বলবেন যে এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাঁড়ায়া এটা করা যাবে না। আরে কি হইলো, এটা করলে অসুবিধা কি? কার করলাম আমরা? নবীর। বলেন না সালাম দিলাম কাকে? বলেন না সালাম দিলাম কাকে? নবীকে। এখন দুনিয়ার প্রাইম মিনিস্টার হলে দাঁড়ায় যাও ব্যাক কল, সভাপতি হলে দাঁড়ায় যাও। এরপরে আমরা বুঝি না যে নবীর সামনে দাঁড়াইলে আমাদের অসুবিধাটা কোন জায়গায়। তার মানে বুঝতে হবে এটা তাদের চক্রান্ত, এটা তাদের কি বুঝতে হবে। এই জন্য জ্ঞানে ভাই জ্ঞান, এটা জ্ঞান। আল্লাহ কইছে আমার বন্ধুগণ মরে গেছে, এটা অজ্ঞানীরা বুঝে না। আমার বন্ধুগণ দুনিয়া থেকে চলে গেছে, এরা মরে নাই। এরা কি মরে নাই? কিন্তু এরা যে মরে নাই এটা আমি আল্লাহ বলেছি। বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলেন বাল আহিয়াউ, আল্লাহর বন্ধুগণ কবরে কি জিন্দা, মাজারে জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে কি জিন্দা। এখন আপনি যদি বলেন মাটির সাথে মিশে গেছে, আপনার আকীদা যদি এমন হয়, তো কবরে আপনার হিসাব আছে কোনো খবর থাকবো না। আর আমরা এই দলেই পিছনে পিছনে দৌড়াইয়েন না, হিসাব একটু জ্ঞান দিয়ে চলেন। ওলি আল্লাহদের পিছনে থাকেন, ফিতনা ফাসাদের দিকে দৌড়ায় লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার ওয়াজ বুঝছেননি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাহে সঠিক পথে থাকার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার মতো পথে, আউলিয়ায়ে কেরামের পথে থাকার জন্য, নবীর সাথে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু